ফরিদপুরে অস্থির হয়ে ওঠা ডিমের বাজারে দাম সহনীয় পর্যায়ে ফিরিয়ে আনতে বিভিন্ন বাজার ও আড়তে অভিযান পরিচালনা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার ৪ জুলাই বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ২ প্রতিষ্ঠান থেকে ১০,০০০ টাকা জরিমানা আদায় করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ সোহেল শেখের নেতৃত্বে ফরিদপুর শহরের বিভিন্ন বাজার তদারকি করা হয়। অভিযানে ডিমের দামে কারসাজি করা, ডিমের ক্রয়বিক্রয় রসিদ না থাকা, মূল্য তালিকা যথাযথভাবে সংরক্ষণ ও প্রদর্শন না করার অপরাধে মিতালি ট্রেডার্স এবং একতা ট্রেডার্সকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করা হয়। বাজার তদারকি অভিযানে জেলা সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেন এবং জেলা পুলিশের টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। ফরিদপুর জেলা প্রতিনিধি সাজ্জাদ হোসেন সাজুর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, মিশন 90। যদি উনি আপনার কথা না শোনে তা বলে গেলেন। আমরা সার্বিকভাবে আজকের অভিযান যে তদারকি কার্যক্রম, সেখানে আপনার সময় সময় আপনাদেরকে আমরা বলেছি। তো আমরা দুটি প্রতিষ্ঠান এখানে সবচেয়ে বড় ডিমের যে ব্যবসায়ী একতা ট্রেডার্স এবং মিতালি ট্রেডার্স, আমরা এখানে কিন্তু আজকে তদারকি করলাম কৃষি বিপণন অধিদপ্তর, জেলা প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায়। তো আমরা এখানে দুটা প্রতিষ্ঠানের আমরা বেশ কিছু অনিয়ম পেয়েছি, যেমন ক্রয় বিক্রয় রসিদ পাকা এটা থাকে না, মূল্য তালিকাটা যথাযথ সমন্বয় হালনাগাদ করে না, এবং আমরা দেখতে পেয়েছি যে অনেক ক্ষেত্রে যে পণ্যটা বিক্রি করে এটার কিন্তু তথ্য থাকে না, স্টক রেজিস্টারও নাই। তো সব মিলে আমরা এখানে যে আবার দাম বেশি নেওয়ার আমরা প্রমাণ করেছি। সার্বিকভাবে আমরা দুটি প্রতিষ্ঠানকে আমরা সচেতনতামূলক আমরা একটা ১০,০০০ টাকা অর্থদণ্ড করেছি, দুটি প্রতিষ্ঠানকে ৫,০০০ টাকা করে, এবং তাদেরকে আমরা বিভিন্ন বিষয়ে আমরা নির্দেশনা দিয়েছি এবং এটি তারা মেনে চলবে। এরপরে ব্যর্থ হলে আমরা আবার এটা আইনগত ব্যবস্থা। সংবাদের পিছনে নয়, ভিতরে ছুটি।